আসছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম সেহেতু রাস্তাটা প্রচণ্ড ফাঁকা ছিল, জ্যাম আমরা পাইনি। আমরা যে ডেস্টিনেশনে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে হলেও রাস্তাটা অনেকটা হলেও যেহেতু আমরা দুজনে যাচ্ছিলাম গল্প করতে করতে, সেহেতু কিছুই মনে হয়নি। কখন আমরা পৌঁছে গেছি নিজেরাও জানি না। তার মধ্যে সেদিনের আবহাওয়াটা জাস্ট ছিল সুন্দর। তারপর যে জায়গাটায় আমরা যাচ্ছি সেই জায়গাটাও এত সুন্দর যে সব মিলিয়ে দিনটাই এতটা সুন্দর হয়েছিল বলে বোঝানো যায়। এর আগে অনেকবার ভেবেছিলাম কবে যাব, অনেকবার প্ল্যানও করেছিলাম, কিন্তু সেভাবে যাওয়া হয়ে ওঠেনি। শুনেছি মা না ডাকলে নাকি এখানে আসা যায় না, অবশেষে মা নিজেই ডাক দিলেন। শত শত ভক্তের বিশ্বাস, মায়ের বাড়ি থেকে কেউ খালি হাতে ফেরেন না। তো অবশেষে আমরা পৌঁছে গেছি নৈহাটির বড় মার মন্দিরে। ফাইনালি আজকে আমরা এখানে আসতে পেরেছি, মাকে দর্শন করার সুযোগ পেয়েছি, এর থেকে বড় কিছু আর হতেই পারে না। আমরা অনেকটা সকাল বেরিয়েছি আর এখানে অনেকটা সকাল সকাল পৌঁছে গেছি রাস্তায় জ্যাম না থাকার কারণে। তোমরা যারা আসতে চাইছো, আমি তোমাদেরকে একটাই রেকমেন্ড করবো কি, লাইন যদি দেখেছো তোমরা তো? তাড়াতাড়ি আসবে সকালে, তাহলে অনেকটা লাইন থাকলেও সেটাকে তোমরা কভার করতে পারবে। তো আমরা প্রথমে ভাবছিলাম অনেকটা স্ট্রাগল করতে হবে, বাট আমরা অনেকটা লাইনের পরেই 2 ঘন্টা মোটামুটি লাইন দিয়ে আমরা স্ট্রাগল করলেও সেটা কিছু মনে হয়নি যখন আমরা বড় মার সামনে গিয়ে দাঁড়িয়েছি, বড় মাকে দর্শন করছি। যেটুকু স্ট্রাগল ছিল নিমেষেই সেটা শেষ হয়ে গেছে। জাস্ট একটা হোপ, বড় মাকে দেখার, আর কিছুই না। যে একবার মায়ের দর্শন পায় সে বারবার ফিরে আসতে চায় পবিত্র স্থানে। তাই আমিও বলবো, ধর্ম হোক যার যার, বড় মা হোক সবার।